শেষ পর্যন্ত বউয়ের রাগ ভাঙানোর মন্ত্র উদ্ভাবন করে ফেললাম, তাও আবার রাস্তায় দাঁড়িয়ে নার্সিংহোমের সামনে। কলেজে ফিলোসফি পড়ালেও আমার বেটার হাফকে কোনো কিছুই বোঝানো যাচ্ছিল না এতদিন। ভারতীয় দর্শন হোক বা পাশ্চাত্য যুক্তি, কোনোটাই সে নেবে না। উল্টে এমন সব উদ্ভট কথা বলবে, কি তার যুক্তি কি তার মানে কেউ জানে না। এমনকি কোনো হরিদাস স্বয়ং শিবের মাথায়ও আসবে না মনে হয়। তো তার আজ অ্যাডভান্স ডেলিভারি ডেট, রবিবার আমার ছুটি। তাই ডাক্তার আগেই বলে রেখেছে সিজার হবে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকেই এসেছে, শ্বশুরবাড়ির লোকেরাও আসছে। আমাদের উঠোন থেকে আয়া একজন নার্স সঙ্গে এসেছে। যখন ওকে ধরাধরি করে উপরে নিয়ে গেল, তখনও দেখলাম অন্যদিকে মুখ ফিরিয়ে আছে। আমার উপর রেগে আছে। কেন রেগে আছে জানি না। রেগে থাকতে হয় তাই আছে হয়তো, নয়তো কোনো কারণ দেখি না। মনে তো পড়ে না কোনোদিন ঝগড়া করেছি। তোতা তখনও সম্ভবত লিফটে ওঠেনি। আরেকটা ডেলিভারি কেস হাজির। এরা এসেছে পায়ে টানা ভ্যানে, সম্ভবত কোনো আশেপাশের গ্রাম থেকে। দেখলেই বোঝা যায় অত্যন্ত নিম্নবিত্ত গরিব ঘরের। একটু পরে একজন লোক এলো হন্তদন্ত হয়ে। গায়ে ময়লা চেক জামা, হাফ প্যান্ট পরা, পায়ে চটি পর্যন্ত নেই। বয়স আমার মতোই হবে, নিশ্চিত মাঠে কাজ করে। সম্ভবত সে ধানের জমিতে ছিল এতক্ষণ, কারণ ওর হাতে পায়ে তখনও কাদা লেগে। সে এসেই হাতের পুরানো ভাঙা সাইকেলটি তড়িঘড়ি পাশে স্ট্যান্ড করে ছুটে গেল ভ্যানের কাছে। উদ্বেগ দেখে মনে হলো ওনার স্ত্রী। আমার খুব কৌতূহল হলো। উল্টো দিকে মুখ করে কাছে গিয়ে দাঁড়ালাম। লোকটি গিয়ে দাঁড়াতেই ভ্যানওয়ালা বলল, ওরে হারু, এখানে তো আনলি? বলি স্বাস্থ্যসাথী কার্ড নেবে তো এরা, জানিস কিছু? হারু ঠোঁট উল্টে জবাব দিল, নেয় নেবে, না নেয় না নেবে। মাসে 2000 করে জমিয়েছি, না কুলোলে 4টে খাসি বেচে দেবো। ওসব তোকে ভাবতে হবে না, নে চ ধর। লোকটিকে একবার দেখতে ইচ্ছে হলো বলে ঘুরে দাঁড়ালাম। আবার দেখলাম ওনার চোখে মুখে কি ভয়ঙ্কর আত্মবিশ্বাস, কি ভয়ঙ্কর আগ্রহ, কি ভয়ঙ্কর ইচ্ছে স্ত্রীকে ভালো নার্সিংহোমে ডেলিভারি করানো। হারু এবার ভ্যানের কাছে গিয়ে একগাল হেসে স্ত্রীকে বলল, কি রে, এখনো ভয় পাচ্ছিস? চেয়ে দেখ কত বড় নার্সিংহোমে এনেছি, কোনো ভয় নেই। মেয়েটির বয়সও আমার স্ত্রীর মতনই হবে। সে যন্ত্রণা কাতর মুখে হাসি ফুটিয়ে বলল, আমি মনে হয় বাঁচব না, খুব ভয় করছে, তুমি আমার সঙ্গে চলো। কথা শুনে হারু এক ধমক দিল, তারপর কাঁধের গামছা দিয়ে স্ত্রীর চোখের জল মুছিয়ে দিয়ে বলল, ছেলে পিলে হতে গিয়ে কেউ মরে না, আমি আছি না, আমার হাতটা শক্ত করে ধর, দেখবি কিচ্ছুটি হবে না। যদি কিছু হয়ে যায় আমার খুব ভয় করছে। আবার ভয়ের কথা বলে, বললাম না আমি আছি। স্বামীর কথায় ভারী নিশ্চিন্ত হলো মেয়েটি। সে চোখ বুজে হারুর হাতটি ধরে অনেকক্ষণ রইল। শেষে ধীরে ধীরে হাতটি ছেড়ে দিয়ে বলল, সন্ধেবেলা মুরগিগুলো খাঁচায় তুলবে, সান্নাল চর থেকে শহীদুল আসবে, ওকে 1000 বিড়ি দিও, আগের 150 টাকা বাকি, টাকা আগে নেবে। হারু এবার রেগে উঠল, ঝাঁজের সঙ্গে বলল, তোর আর বিড়ি বাঁধতে হবে না, পুচকেটাকে দুধ খাওয়াবি না বিড়ি পেঁচাবি? মেয়েটি এবার হারুকে একটা ঠোনা দিয়ে লজ্জায় হেসে ফেলল, বলল, তোমার তো খুব আনন্দ, বাবা হবে কি না? এবার হারুও লজ্জা পেল মনে হয়। সে লাফ দিয়ে ভ্যানে উঠে মেয়েটির পাশে বসে ঠ্যাং দোলাতে লাগলো। আমি বাইরে কারো কথাই এত তন্ময় হয়ে কোনোদিন শুনিনি, কিন্তু কেন জানি না এদের কথা, এদের এই আন্তরিক আলোচনা, স্বামী স্ত্রীর এই খুনসুটি আমাকে কোথাও অজান্তে আঘাত করে গেল। হঠাৎ কি মনে হলো, এক দৌড়ে চলে এলাম 3 তলায়, যেখানে তোতা আছে। লিফটে এলে যদি দেরি হয়ে যায়, দেখিও শুয়ে আছে একা, সবুজ একরকমের কাপড় দিয়ে ঢাকা সারা শরীর। কাছে গিয়ে ঝুঁকে পড়ে গালে 2টো টোকা দিয়ে বললাম, কি গো তোতা, ঘুমিয়ে পড়লে নাকি? ভয় করছে? তোতা ভাবতে পারিনি আমি উপরে উঠে আসব, ভাবতে পারিনি এভাবে ওর গালে টোকা দিয়ে কিছু জিজ্ঞেস করব। ও চোখ মেলে চাইল, আমার দিকে ফিরে হাসলো। আমি নিচে সে লোকটির মতো করে বললাম, কি গো, ভয় করছে বুঝি? ও অবাক হয়ে মাথা নাড়ল, তারপর ধীরে ধীরে বলল, খুব ভয় করছে, যদি মরে যাই। এবার আমি ধমক দিলাম। হারুর কথা রিপিট করে বললাম, ধ্যাৎ, ছেলে পিলে হতে গিয়ে কেউ মরে না, আমি আছি না, আমার হাতটা শক্ত করে ধরো, দেখবে কিচ্ছু হবে না। সত্যি সত্যি ও আমার হাতটা শক্ত করে ধরল, অনেকক্ষণ ধরে রইল,
তারপর আশ্বস্ত হয়ে হাতটা বুকের উপর টেনে নিয়ে ধীরে ধীরে বলল, তুমি কিন্তু বেশি রাত জেগে পড়ো না, নিচে গিয়ে কিছু খেয়ে নাও। মুখ দেখে মনে হচ্ছে কিচ্ছু খাওনি। কেন জানি না হঠাৎ চোখে জল এসে গেল। কেন জানি না অনেকটা ভালো লাগা হঠাৎ চাপটে ধরল আমাকে। কোথা থেকে এক ঝাঁক আনন্দ উড়ে এলো, এক ঝাঁক ভালো লাগা উড়ে এলো, এক ঝাঁক পরিপূর্ণতা উড়ে এলো। মনে হলো এই তো পরিপূর্ণ পৃথিবী, এই তো প্রেম, এই তো জগতের সর্বশ্রেষ্ঠ ভালোবাসা। এই মুহূর্তে আমি এক তৃপ্ত পরিপূর্ণ মানুষ, এক পরিপূর্ণ স্বামী। খুশি হয়ে চোখে জল মুছে আশ্বাস দিয়ে বললাম, খাবো, কিন্তু তুমি ভয় পেও না, আমি পাশে আছি। ভয় কি? এবার দু হাতে আমার চুল ধরে টেনে ওর মুখের কাছে আমার মুখ নিয়ে বলল, তুমি খুব ভালো। বলেই দু বাহুতে আমার গলা পেঁচিয়ে ধরে ওর বুকের উপর চেপে আবেশে ধীরে ধীরে দু চোখ বন্ধ করল। শেষ হলো আজকের গল্প পরিপূর্ণ পৃথিবী, কলমে বাবুরাম মণ্ডল।